হ্যালো এভরিওয়ান, আজকে বাসায় রান্না করা হয়েছিল দেশি মুরগির মাংস। আর আজকের মাংসটা রান্না করা হবে আলু এবং টমেটো দিয়ে। এই টমেটোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই জন্য একটা মুরগি কিনে এনেছিল বাবা। এই যে মুরগিটা আমরা বেঁধে রেখেছি বারান্দায়। দেখেন মুরগিটা কতটা চালু। তো মুরগিটাকে এখন ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছে। তারপরে যে একটি কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিল আলু, যেহেতু আলু দেওয়া হবে। আর এখন যেহেতু নতুন আলুর সিজনটা চলছে আর কিছুদিন থাকবে, তারপরে তো নতুন আলু শেষ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ফোড়নে তেজপাতা, গরম মশলা এবং জিরা দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে এগুলা ভেজে নিবে আর কি। তারপর দিয়ে দিল হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণের মতো পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে, যেহেতু এখন পেঁয়াজ ভাজা হবে আর কি। তারপরে দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতো লবণ। আর রান্নাটা আমি আর মা মিক্সি রান্না করতেছি আর কি। এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এগুলা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর আমি কিন্তু রান্নাটা শিখেছি আমার মার কাছ থেকে। আমার মায়ের হাতে রান্না অনেক টেস্টি আর স্বাদ, স্পেশালি দেশি মুরগির মাংসটা অনেক টেস্টি হয়। তারপর এখন দিয়ে দিলাম আমি গুঁড়া মশলা, যেখানে হলুদ এবং মরিচের গুঁড়া ছিল। এখন গুঁড়া মশলা এবং বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত আর কি তেলটা ছেড়ে না আসবে। তারপর আমি দিয়ে দিলাম 3টা আস্ত রসুন, যেহেতু রসুনটা আমার যে কোনো মাংসতে খেতে খুবই ভালো লাগে আস্ত রসুনটা। তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু জল, যেন মশলাটা আর একটু ভালো করে কষানো হয় আর কি। একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। যে পর্যন্ত নাকি তেল ছেড়ে না আসবো ওই পর্যন্ত আমি মশলাটাকে কষাতেই থাকবো। এই যে দেখেন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, এই পর্যায়ে কষানোটা কিন্তু হয়ে গেছে। আমার মাও কিন্তু এভাবেই রান্না করে, আমি আমার মার থেকেই টোটালি শিখেছি। যত বেশি কষানো হবে ততটাই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে। তারপরে যে এখন ধুয়ে রাখা সবগুলা মাংস দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। এখনই হচ্ছে বেস্ট সময় আর কি কষানোর। যত সময় নিয়ে কষাবেন মাংসটা ততটাই টেস্টি হবে। আর এই সময়টা একটু মানে লং প্রসেসের আর কি, ভালো করে ঢেকে কষাতে হবে। তো প্রথমবার ঢেকে দিলাম, 10 মিনিট পর ঢাকাটা খুললে এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে 2টার মতো টমেটো ছিল। আর টমেটো দিলে আমার কাছে ভালো লাগে, সবসময় টমেটোটা দেওয়া হয় না, কিন্তু আজকে মন চাচ্ছিল যে টমেটো দিয়ে খাই আর কি, টমেটো দিয়েই ভালো লাগবে। তো দিলাম, দিয়ে এখন ভালো করে আবার একটু ঢেকে কষিয়ে নিব আমি। এমনভাবে মাংসটা কষাবো যেন তখনই প্রপার সিদ্ধ হয়ে যায়। তারপরে যে আবার একটু ঢেকে দিয়ে এখন মানে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব, না হয় কিন্তু নিচে আবার লেগে যাবে। তো এ পর্যায়ে গ্যাসের আঁচটা ছিল মিডিয়াম টু হাই ফ্লেমে। আমি ভালো করে হচ্ছে এপাশ ওপাশ নাড়িয়ে এখন ভালো মতো কষিয়ে নিব। এই যে নিচে কিন্তু জল আছে, তো এখনও কিন্তু কষানো হয় নাই। যে পর্যন্ত নাকি জলটা না শুকিয়ে যাবে এ পর্যন্ত আমি কষাতেই থাকবো। আর এরপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ বাটাটাও দিবেন। এখানে ব্ল্যাক পেপার ছিল, হোয়াইট পেপারটা আমার কাছে ভালো লাগে না, ব্ল্যাক পেপারের স্মেলটাই বেশি ভালো লাগে, মানে হচ্ছে কালো গোলমরিচটা। তারপর এখন দেখেন আরেকটু জল উঠেছে কিন্তু, আর এই জলটা হচ্ছে টমেটো এবং মাংস থেকে উঠেছে, এখানে এক্সট্রা আর কোনো জল দেওয়া হয়নি। তো কষানো মোটামুটি হয়ে গেছে, আর একটু সময় নিয়ে কষাতে হবে। এখনও কিন্তু নিচে জল আছে, মাংসর যে এক্সট্রা জলটা থাকে সেটা থাকা যাবে না। মানে আমি এভাবে রান্না করি, আমি তো মার থেকে শিখেছি বললাম, মা ওইভাবে রান্না করে। তো এই যে মাংসটা এখন কষানো হয়ে গেছে, নিচের জলটাও শুকিয়ে গেছে। তারপর ভেজে রাখা এখন আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলাও দিয়ে এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। আর এটা যেহেতু দেশি মুরগির মাংস, তো এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো আমি কড়াইতে কষিয়ে নিব ভালো করে, এরপর হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিব আর কি। এই যে প্রেসার কুকারে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন হচ্ছে ঝোলটা যেই পর্যন্ত নাকি ভালো মতো না ফুটে আসবে এই পর্যন্ত আমি ঢাকনাটা লাগাবো না। তারপর আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো গরম মশলা গুঁড়াটা কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো অল্প একটু দিতে হবে, না হয় আবার স্মেলটা বেশি মানে আমার কাছে ভালো লাগে না আর কি। তো এখন ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন প্রায় 3 থেকে 4টার মতো আমি সিটি দিয়ে নিব। আমরা হচ্ছে খাসির মাংস, তারপরে হাঁসের মাংস, মুরগির মাংস সচরাচর এভাবেই রান্না করে থাকি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সিটি দেওয়ার পর 1 ঘন্টার মতো প্রায় ঢাকনাটা আর আমি খুলিনি, প্রেসার কুকারের এভাবেই ছিল।
1 ঘন্টা পরে হচ্ছে মা ঢাকনাটা খুলে দেখলো যে পুরো রান্নাটা হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে, একেবারে লাল লাল ঝাল ঝাল, দেখতেই তো লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। মাংসটা অনেক বেশি সফট হয়ে গিয়েছিল। তারপর আমি হচ্ছে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন হয়েছে আর কি। লেগ পিসটাও দেখেন কি সুন্দর, মাংসটা নরম হয়ে গেছে। এখন হচ্ছে বলে নামিয়ে নিব। তো তখন দুপুরের খাওয়া দাওয়া ছিল আর কি। দুপুরে গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে এত ভালো লাগছিল যে আপনারা ট্রাই করে যদি না খান তাহলে বুঝবেনই না। খুবই সহজ একটা রেসিপি, আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।